নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি মটরশুঁটি দিয়ে মটরশুঁটির পরোটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কতগুলো মটরশুঁটি এখানে আমি নিয়েছি, আর তার সাথে নিয়েছি ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আদা, আর বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার। তাহলে বন্ধুরা, এইবার রেসিপিটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এই মটরশুঁটির পরোটা খেতে একদম দুর্দান্ত লাগে। একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। সব মটরশুঁটিগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিলাম। এইবার মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কার আদা একসাথে বেটে নেব। এর সাথে আমি 1 চামচ চিনিও দিয়ে দেবো। চিনি দেওয়ার কারণে পরোটার স্বাদটা দ্বিগুণ আসবে। তাহলে সমস্ত কিছু বেটে নিলাম। এইবার একটা পাত্রের মধ্যে 2 বাটি ময়দা নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। ময়দাটা মাখানোর জন্য আমি গরম জল করে নিচ্ছি। এইবার কর্নফ্লাওয়ারের সাথে 4 চামচ সাদা তেল মিশিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নেব। কত সুন্দর ক্রিমের মতো হয়ে গিয়েছে। এইবার এইটা এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এইবার ময়দার ডোটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এইবার এখানে মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ চিনি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এর সাথে ভালো করে মাখিয়ে নেব। এইবার সামান্য পরিমাণে গরম জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে পরোটাগুলো খুবই নরম হবে, সফট হবে। 2 দিন রেখে দিলেও কোনো মতেই শক্ত হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিলাম। ডোটা একটু এই রকম হবে। এই অবস্থায় দিয়ে দেব 2 চামচ সাদা তেল। একটু নরম নরম করেই বানিয়ে নিতে হবে। তো ডোটা এখানে রেডি করে ফেললাম। কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, হাতেও আর এতটুকু লেগে যাচ্ছে না। এইবার ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। সমস্ত লেচিগুলো আমি এইভাবেই কেটে নেব। হাতে করে একটু এইভাবে গোল গোল করে নেব। তো আমি এইভাবে সবগুলো রেডি করে ফেললাম। এইবার একটা বেলন পিঁড়ি নিলাম। বেলন পিঁড়িতে মাখিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা তেল। এইবার বেলন পিঁড়ির মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা পাতলা করেই বেলে নেব।
তো যতটা সম্ভব পাতলা করে আমি করে নিয়েছি। এইবার দেখুন পরোটাটা কিভাবে করি। প্রথমে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এইবার দু সাইডটা এইভাবে মুড়ে দেব। উপরেও একটু করে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করে নেব। আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই পাতলা করে এইভাবে বেলে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এইভাবে দিয়ে দিলাম। এইবার হাতে করে আবারও মাখিয়ে নেব। দুই ধারটা মুড়ে দেব। উপরেও একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এই ধারটাও মুড়ে নিলাম। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আরেকটাও রেডি করে ফেললাম। এইভাবে আমি সবগুলো রেডি করে ফেললাম। এইবার পরোটার আকারে বেলে নেব। এইভাবে পরোটাগুলো বেলে নিয়েছি। এইবার সরাসরি একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি আজকের পরোটাগুলো কড়াইয়ে ভেজে নেব। প্রথমে দুই পাশটা ভালো করে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজতে বেশি তেলেরও প্রয়োজন হয়নি, অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং খেতে একদম অসাধারণ লাগবে। তো অল্প করে এইবার তেল ছড়িয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণেই তেল দিচ্ছি। প্রত্যেকটা পরোটাই ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। তো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব। একটা পরোটা রেডি হয়ে গেল। এইবার তুলে নিলাম। আরেকটাও ভেজে দেখিয়ে দেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দুই পিসটা ভালো করে সেঁকে নেব একটু। এইবার অল্প করে তেল দিয়ে ভেজে নেব। দেখুন এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠেছে। তো একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এইটাও রেডি। এইবার তুলে নিলাম।
তো সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে ফেললাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা অসাধারণ লাগবে। এইভাবে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে একদম অসাধারণ লাগে। এইবার পরোটাগুলো হাতে করে এইভাবে একটু থেঁতলে দেব, এতে করে পরোটার লেয়ারগুলো ভালো ছেড়ে যাবে। দেখুন কতটা নরম, কতটা সফট। একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা লেয়ার ছেড়েছে, দেখুন ভেতরে একদম নরম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।